আল্লামা আলহাজ মিসবাউদ্দিন সাবর জানাজাত হাজির হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিদ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মোহতারম সভাপতি জনাব মাহবুর রহমান ফরহাদ মহোদয়। আমরা হুজুর সম্পর্কে মহোদয়ের কাছ থেকে কিছু জানার লাগি অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব হাফিজ মিসবাউদ্দিন সাহেব বড়মে সাহেব, বাদেশ্বরের বড়মে সাহেব যিনি খ্যাত ছিলেন, তিনি আমরা বলতে পারি তিনি একজন একনিষ্ঠ কোরআনে খাদিম ছিলেন। আল্লাহ হুলতি সাহেবগুলো রহমতুল্লাহ আলাইহির কে আল্লাহ কিছু মানুষ সঙ্গী হিসাবে দিয়েছিলেন যারা কোরআনের খেদমতের জন্য নিজের সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ হুলতি সাহেবগুলো রহমত স্নেহ দোয়ায় যারা ধন্য হয়েছেন, এর মধ্যে বাদেশ্বরের বড়মে সাহেব অন্যতম একজন, যিনি কোরআনের খেদমতের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছিলেন, বেছে নিয়েছিলেন। যদিও আমি ওনার ছাত্র না, কিন্তু উনি তো আমার উস্তাদের উস্তাদ এরকম হবেন। আমার সাক্ষাৎ হয়েছে বহুবার। আমি একই একজন কোরআন বোর্ডের বিভিন্ন পরীক্ষা বা প্রতিযোগিতায় যখন অডিট করতে আসলাম, পরিদর্শন করতে আসলাম, একবার হুজুরের সাথে দেখা হয়েছিল। হুজুর আমাকে স্নেহ করেছেন, দোয়া দিয়েছেন, এবং তিনি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। বিশেষ করে তালামিজ ইসলামের কোনো ভাই আসলে সহযোগিতা, পরামর্শ, মায়া সব কিছু ছিল। আর তিনি এখানে শুধু তা না, আল্লাহ সাহেব রহমতুল্লাহ যেমন খেদমত বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমেরিকার ভূখণ্ডে চলে গেছে, লন্ডন, ইউরোপ থেকে নিয়ে সব দিকে চলে গেছে। উনি যেখানে গিয়েছেন কোরআনের খেদমত করেছেন। আর ওনার কাছে আসলে আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে সংগঠিত হওয়া, আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ থেকে ফয়েজ লাভের বিভিন্ন অলৌকিক ঘটনা শোনা যেত। ওনার কাছ থেকে আমরা ইব্রত হাসিল করতে পারতাম, শিক্ষা নিতে পারতাম। আমার বিশ্বাস আল্লাহ তাকে মায়া করেছেন। আমি শুনেছি উনার নাতির কাছ থেকে যে উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিল, উনি কোরআন তিলাওয়াতের মাধ্যমে তিলাওয়াত করে বাড়ি থেকে বের হয়েছিলেন, এবং হসপিটাল থেকে যখন নিয়ে আসা হচ্ছিল গাড়ির মধ্যে, উনি তখন তিলাওয়াত একবারও বন্ধ করেন নাই, তিলাওয়াত করতেছিলেন, এবং এই অবস্থায় নিয়ে কোরআন তিলাওয়াত অবস্থায় ইন্তেকাল করেছেন। আমরা হিসেবে আশা রাখি আল্লাহ তাকে, তার মকবুল বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। আমরা তার শুভাকাঙ্ক্ষী হিসাবে, আমরা যারা তাদের ছাত্র আছি, যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা তারা গুণগ্রাহী আছে, আমরা তার রেখে যাওয়া খেদমতের সাথে সম্পৃক্ত থাকবো, এবং তার রেখে যাওয়া খেদমত চালিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর থাকবো। আমার বিশ্বাস তার রুহানি ফয়েজ দোয়া আমরা ধন্য হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।